হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো একটা সুন্দর সকাল দিয়ে আমার দিনটা শুরু করলাম। তো আজ আমি ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে খুব ব্যস্ততার সাথে খুব টাইমের মধ্যে আমার সংসারের সমস্ত কাজ একা হাতে করি। হ্যাঁ, আমার হেল্পিং হ্যান্ড আছে, তবুও তো একটা সংসারে কত কি কাজ থাকে বলো তো। তার মধ্যেও একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি কি করে একা একা সামলাই। পুরো বাড়িতে আমি আর আমার ছোট্ট বাচ্চাটাই থাকি, আশেপাশেও লোকজন সেরকম কেউ নেই। যদি কোনো দিন সুযোগ হয় তোমাদেরকে দেখাবো, আমার আশেপাশে সেরকম কোনো ফ্যামিলিও নেই। তো আর মধ্যেও আমি কিন্তু খুব সুন্দর করে টাইমের মধ্যে সব কিছু গুছিয়ে কাজকর্ম করে রাখি। তো এখন দেখো, ঘুমতে করে সবার আগে যেটা কাজ থাকে সমস্ত হাউস ওয়াইফদেরই, যে আগে বাসি ঘরটাকে ঝাড় দিতে হবে, তো সেটাই আমি করছি। আর হাজব্যান্ড বেরোবে, আর আমার শাশুড়ি মা বলে দিয়েছিল যে বাড়ির থেকে পুরুষ মানুষরা বা যে কেউ বেরোবার আগেই ঘরটাকে ঝাড় দিতে হবে। তো আজ একটা আবার উপরি কাজও পড়ে গেল, সেটা হচ্ছে এই দেখো, বারান্দাটাকে আমাকে মুছতে হচ্ছে। আসলে কি হয়েছে, আগের দিন এত বৃষ্টি হয়েছে, আর একটু বৃষ্টি হলেই না এই আমাদের বারান্দায় পুরো জল জমে যায়। আর আমার মেয়ের সেফটির জন্য আমাকে এটা মুছতেই হবে। এটা যদি আমি ফেলে রেখে দিই জ্যোৎস্নার ভরসায়, তাহলে কিন্তু একেবারেই চলবে না। কেননা লোকজন এলো বা কি বলবে, আমার মেয়েটাই তো পড়ে যাবে। তো যখনই কাজ তখনই আমাকে শেষ করে ফেলতে হবে, এটাই হচ্ছে আমার নিয়ম। আমার শাশুড়ি মা আমাকে এইভাবেই ট্রেনিং দিয়েছে, যখনই কাজটা তখনই করে ফেলো, তাহলে তোমার খাটনিটা একেবারেই কম হয়ে যাবে। তো দেখো, এরপর ঘরটার ঝাড় দিয়ে বারান্দাটাকে মুছে চলে এসেছি ছাদে, কেননা পুজো দিতে হবে আর ফুলও তুলতে হবে। আর হাজব্যান্ড বাড়িতে থাকতে থাকতে আমাকে ছাদের কাজটাও সেরে ফেলতে হবে, সে তুমি কাপড় মেলাই বলো আর ফুল তোলাই বলো। পাশের বাড়ি কাকিমাও আমাকে ফুল দেয়, তবে আজ কাকিমা দিতে পারেনি। আসলে এত বৃষ্টি হয়েছিল, কি করেই বা ফুল দেবে। নিচে বেশ একটা দুটো জবা ফুলের গাছ আছে, তো সেখানেও মোটামুটি ফুল ফোটে। আমি একটু দেরি করে উঠলে, মোটামুটি 5টার আগে না উঠলে সেখানে ফুল পাওয়া যায় না। আর সত্যি কথা বলতে কি, আমি 5টার সময় আমি উঠতে পারবো না। উঠলেও আমি একা একা নিচে এসে ফুল তোলা আমার পক্ষে সম্ভব নয়। তো কাকিমাই তুলে কখনো আমাকে দেয়, নিজেও পুজো দেয়। তো আজকে আর নিচের ফুল পাওয়া আমার হয়নি, কাকিমা হয়তো নিতে পারেনি, অন্য কেউ নিয়ে চলে গেছে। তো দেখো কি সুন্দর দুটো পাখি বসে আছে। আর ওদিকে আমি তোমাকে দেখালাম তোমাদেরকে, দেখো আমার বাড়ি থেকে বেরিয়ে দেখো সামনে ডান সাইডে কতটা জল জমেছে, প্রচুর জল জমে। তবে হ্যাঁ, আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে জলটা বেরিয়ে নেমেও যায়। আর চারিদিকে এত সুন্দর হাওয়া হচ্ছে, কি বলবো। আমার না কিছু কাপড়ও ধোয়ার ছিল, কিন্তু মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে, কাপড় আর ধোয়া হবে না। তো যাই হোক, এই আমার আজকের প্রাপ্তি ছাদ বাগান থেকে, এই দিয়ে আজকে ঠাকুরের চরণে দিতে হবে। এখন চলো নিচে চলে যাই, হাজবেন্ডের জন্য আমার খাবার বানাতে হবে। তো এই হচ্ছে পটল আর আলু আমি সুন্দর করে বক্স বক্স করে কেটে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওটা একটা সবজি করছি, কেননা আজকে হচ্ছে একাদশী। আর হ্যাঁ, আজকে একাদশীতে আমরা সারাদিন কি খাই স্বামী স্ত্রী সেসব তোমাদের সঙ্গে শেয়ার করব। জানো তো, অন্যান্য দিনের থেকে না একাদশীর দিন আমার একটা চাপ থাকে, সেটা হলো অন্যান্য দিন মাছ তরকারি এটা ওটা রান্না করে সুন্দর করে রেখে দাও সারাদিনের জন্য, আবার রাতে হয়তো আমি কিছু করি। কিন্তু একাদশীর দিনের দিন 3 বেলাই আমাকে 3 রকমের খাবার করতে হয়। আসলে একটা খাবার যদি আমি রিপিট করি, সেটা না খেতে চায় না, আমারও ভালো লাগে না, ও খেতে চায় না। তাই আমি, হয়তো মুখে কিছু বলে না কিন্তু বুঝতে পারি, তার জন্য আমিও আর রিপিট করি না। তো এখনও অফিস যাবে, তাই বেশি একটা সময়ও নেই, তাই রুটি আর এই সবজিটাই দিয়ে দিলাম। আর এখন বন্ধুরা বলতে পারো আমার একটু রিল্যাক্সিং টাইম, মানে হচ্ছে একটু নিশ্চিন্তে বসে নিজের সঙ্গে একটু সময় কাটাবো, এই 1 কাপ চা। আর সকালবেলা লাল চা খাওয়াটাই ভালো। এবার চলে এসেছি চা খেয়ে বিছানা গোছাতে। মেয়েও উঠে গেছে, মেয়ে উঠে সোফায় বসে খেলছে, আর আমি এদিকে বিছানা গোছাচ্ছি। আর এই বিছানা গোছাতে সত্যি কথা বলতে কি আমার একদম ভালো লাগে না, কিন্তু আমাদের হাউস ওয়াইফদের ভালো লাগে না এটা কিন্তু চলেই না, তাই না? আমাদের সবই ভালো লাগাতে হয়, ভালো লাগে না কথাটাই বা কাকে বলবো। কেউ তো বলার মানে শোনারই তো নেই আমাদের কথা বলার। আমাদের যেরকম 24 ঘন্টা ডিউটি চলে, সেরকম ডিউটিরও কোনো চয়েস থাকে না, সব কিছুই করতে হয়। 1 গ্লাস জল ভরা, বোতলে জল ভরা, খুঁটিনাটি। হয়তো ভিডিওর মাধ্যমে আমরা সব কিছু তুলে ধরতে পারি না যারা আমরা ডেইলি ব্লগ বানাই, কিন্তু কত কি কাজ থাকে বলো তো। যদি সমস্ত কিছু ভিডিও করি, তাহলে 1 ঘন্টার ভিডিওতেও সেটা কমপ্লিট করতে পারবো না। যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেলে মনটা বেশ শান্তি লাগে। আর এখন এই টাইমটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে টাইমটা কিনা জ্যোৎস্না কাজ করে গেছে। আর ও কাজ করে যাওয়ার পরে আমি বাসনগুলো সব জল দিয়ে আরেকবার করে ধুয়ে রাখি।
কেননা এটা আমার অভ্যাস, এটা আমার শাশুড়ি মাও করতো, আমিও করি। আর দেখো যেখানে আমি বাসনগুলো রাখছি সেখানে কিন্তু বাসন সবসময়ের জন্য থাকে না, মানে ওখানে আমার অ্যাকচুয়ালি প্লেট থাকে, ছোটো ছোটো বাটি থাকে, কিন্তু আমি ধুয়ে সব বাসন কিছুদিন যাবত এখানেই রাখি, আর নিচের থাকগুলোতে থালা রাখি। কেননা বাসন রাখার যে গামলাটা সেখানে না সব যদি ধুয়ে সাথে সাথে রাখি খুব জল জমে যায়, খুব প্রবলেম হয়, বাসনগুলো কেমন নষ্ট হয়ে যায়। তাই আমি একটা বুদ্ধি করেছি, আধ ঘন্টার জন্য এখানে রাখি, তারপর বাসনগুলো জলটা ঝরে গেলে তারপর আমি গামলায় আবার রেখে দিই। তো এইভাবেই বাসনটা রেখেছি। তো বন্ধুরা, স্নান টান সেরে এখন চলে এসেছি পুজো দিতে। পুজো দেব, কিন্তু তোমরা তো দেখলেই ছাদের থেকে আজকে ফুল তুলেছি, খুব বেশি ফুল না। আর যেহেতু আমার আসনে অনেক ঠাকুর, অতটুকু ফুল দিয়েও আমার হয় না, আমাকে বেশ আরও ফুল লাগে। যাই হোক, আজকে আবার একাদশী, এরপরে আবার দুপুরে কি বানাবো সেটা ভাবছি। সকালে আমি কিচ্ছু খাইনি আজকে, জানো তো, ওই হাজব্যান্ডকে যে রুটি আর সবজিটা করে দিয়েছি না, ওটাই ও খেয়ে গেছে। আর আমি যে চা খেয়েছি 1 কাপ, দেখলে লাল চা, তারপর একবার না দুধ চা খেয়েছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওই একই দিনে 2বার 3বার চা খাওয়া কি শেয়ার করবো বলো তো। তো যাই হোক, কিছুই খাইনি, একটু খিদেও পাচ্ছে। পুজোটা দিয়ে তারপরে খাবার বানাতে হবে, মেয়েকে খাওয়াতে হবে, তারপরে মেয়েকে ঘুম পাড়াতে হবে। আর মাঝখানে কতবার যে মেয়ের কাছে এসেছি, ওর সঙ্গে গল্প করেছি, খেলেছি, সেসবও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ একটু একটা করে কমেন্ট করে জানিও তো, আমার বেশ ভালো লাগে তোমাদের কমেন্ট করতে। একটা কথা কি বলো তো, যদি টাইমের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট না করি তাহলে না কি হয়, নিজেরই রেস্ট হয় না। আসলে নিজের রেস্ট কি, আমি যে শুয়ে ঘুমোই সেটা কিন্তু না, কিন্তু একটু ভিডিও এডিট করা বা একটু বসা রেস্ট করা, সেসব করাও কিন্তু হয় না যদি টাইমের মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট না করি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করো না। এখন পুজো দিতে বসে গেছি। আর কি হয়েছে জানো তো, আমি না কি বলবো, ভিডিও করছি আর এদিকে আমার আজকে পুরো মানে পুজোর ভিডিওটা পুরোটা আমি করতে পারিনি, কেননা সেটা একটা কারণ আছে। এই প্রবলেমটা আমি আগেও পড়েছিলাম, আজও আবার পড়তে হলো। জানি না আমার এই প্রবলেম থেকে আমি কবে বেরোতে পারবো। সেটা হচ্ছে স্টোরেজ ফুল। এই যে এর আগেও আমার এরকম হতো, এর আগের ফোনটাতে স্টোরেজ ফুল। এখন আজকে আমি ভাবিনি যেটা হবে, বেশ এটার মধ্যে বেশ অনেকটাই জায়গা আছে আর কি। তো আমি সুন্দর করে ভিডিও করছি, এরপরে আমার অনেক কিছু কাজ ছিল, সেগুলো ভেবেছিলাম তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু আমি তুলে ধরতে পারিনি। এই একটাই প্রবলেম, স্টোরেজ ফুল, কি আর করা যাবে। লুচি খেয়েছো? লুচি না, ঘুমাতে হবে, 2:30 বাজে। দেখো আমি কিন্তু বকা দিব। এই চলে যা ঘর থেকে চলে যা। ঘুমাতে হবে এখন, অনেক দুপুর হয়ে যাচ্ছে। কোনটা লাগবে? গান কি গো? আচ্ছা ঠিক আছে, গান চালাচ্ছি, দাঁড়া। কি বন্ধুরা, কিছু বুঝলে? তোমাদের কাছে আমি রিয়েল ভয়েসটাই তুলে ধরলাম। আমার মেয়ে কী করে দেখলে তো। আমি ওকে খাইয়ে দাইয়ে সুন্দর করে বললাম এখন তুই ঘুমো, কিন্তু ও ঘুমোবে না, ও হচ্ছে খেলবে। তাই না, বাপ মোবাইল দেখবে, যে না এটা তো চলবে না। আর একটা নতুন বেশ ভালো জিনিস হয়েছে, নতুন না, বেশ কিছুদিন যাবতই হয়ে গেল, আমি ওকে বকা দিলে সেটাও মানে। ওর বাবাকে একটুকু মানে না, একটুকু ভয় পায় না। তো আমি কি করি, আমি যদি বলি চলে যা, আমার নয়তো মামা বাড়ি চলে যায়, এই দুটো কথা বললে ও বেশ কেঁদে দেয়। তা হালকা একটু কাঁদলেই তারপরেই করে নিলে বেশ শান্ত হয়ে যায়। আর একটাই বায়না ছিল, সেটা হচ্ছে আমি ঘুমোবো কিন্তু গান লাগবে। ওই দেখো হোম থিয়েটারে গান বাজালাম, গান চালালাম, গান চালানোর পরে ও ঘুমিয়েছে। তা হাজব্যান্ড এসেছিলো খেতে। এই হচ্ছে আমাদের আজকে একাদশীর লাঞ্চ মেনু। ওই সবজি ছিল, আর হচ্ছে একটু সেমুই করেছিলাম, আর হচ্ছে লুচি।
আর এখন এই টাইমটা হচ্ছে 9টা বাজে, মানে আমি সন্ধেবেলা একটু বাড়িতে গেছিলাম মার কাছে, তারপরে এসে হাত মুখ ধুয়ে আর ড্রেস চেঞ্জ করিনি, দেরি হয়ে যাবে দেখে। তাই কী করলাম, আলু কাটছি। কেন কাটছি জানো তো, আসলে সকালের রুটি, যদিও আমি কিছু খাইনি, আর দুপুরে লুচি হয়েছে। তো এখন হাজব্যান্ড পরোটা খেয়েছিল, আমি লুচি খেয়েছিলাম। তো ওখানে পরোটা তোমরা ভিডিও দেখেছো। তো আমি ভাবলাম যে এত রুটি লুচি যখন সারাদিন হয়েছে ভালো লাগছে না, শ্যামা চালটা খাই রাতে। আর আমরা একাদশীতে একবার, মানে 3বারের জায়গায় একবার আমরা শ্যামা চালটা খাই, হয় শ্যামা চালের মানে ভাত কিংবা খিচুড়ি এরকম কিছু একটা খাই। আর একাদশীতে এটা খাওয়া যায়, এটা অ্যালাউ আছে আর কি। এটা সুন্দর একটা মানে ঘাসের বীজের চাল হবে আর কি একটা। তাই সেটাই আমি বললাম, যে হাজব্যান্ড বলছে কোনো একটা সবজি করো না। আমি বললাম যে আমার তো একটা কাজ আছে গো, মানে আমার একটা না স্লেটের অর্ডার এসছে 2টো, সেটির কাজটা আমাকে করতে হবে। যে আমার তো ওটা করতে হবে, সবজি আছে, ডাল আছে, ছোলার ডাল আছে, সেই সব দিয়েই, ছোলার ডালও করেছিলাম, সেসব দিয়ে খাও। আর আমি একটু আলু সিদ্ধ ভাত দিয়ে করছি। এবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো এই ভাতটা বসালাম আর কি, এই যে রাইস কুকারই বসিয়ে দিলাম। এখন হাঁড়িতে করতে গেলে আমার হবে না, কারণ আমি এটা বসিয়ে আমাকে কি কাজ করতে হবে জানো তো, জ্যোৎস্না ফোন করে বলল যে ও কাল আসবে না। তা কাল যখন আসবে না, আমার অনেক বাসন আমি রেখেছি দুপুরে, তার জন্য আমি ভাবলাম যে সেই বাসনগুলো মেজে ফেলি, কারণ সকালবেলায় উঠে তো আমার কড়াইটা যেরকম লাগবে, রুটি বেলিনটা যেরকম লাগবে, আরও বাসনগুলো রেখে এবার কী করবো। আমি যখন জানতে পেরেছি ও আসবে না, তো আমি সেটা বাসন টাসন মেজে ফেলেছি। আর ওদিকে রাইস কুকারে ওটা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমি বিদায় জানাচ্ছি তোমাদের সবার কাছে। তো টাটা, বা বাই, সবাই ভালো।